সমাজে যখন একটা সিংহ আসে, একটা বাঘ আসে, আপনি তাকে দেখলেই মনে হবে যে বনের রাজা। তো অসংখ্য মহিলার মধ্যে, অসংখ্য পুরুষের মধ্যে আপনি যদি একজন বেগম জিয়াকে দাঁড় করিয়ে দেন, আপনার দেখলেই অসংখ্য মানুষের আসলে রাজনৈতিক মঞ্চে ছোটবেলায় কিশোর বয়সেও যারা দেখেছে তাদের অভিজ্ঞতা এরকমই, যে হাজার মানুষের মাঝখানে তাকে আলাদা করা যেত না। আমি আমার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা বলি। অনেক আগে 80-র দশকে এরশাদের সময়টাতে, তখন তো আওয়ামী লীগের মিছিল আগে যেত, তারপর পিছিয়ে বিএনপির মিছিল আগে যেত ওই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে। এবং এগুলো মানে ওই ভোর 3টা-4টা থেকে শুরু হতো, শুধুমাত্র ওই 21শে ফেব্রুয়ারি মানে শহীদ মিনারে যেতে যেতে 11টা-12টা বেজে যেত, এত ভিড় হতো। তা আমি ছাত্রলীগ করতাম, ছাত্রলীগের মিছিলের একেবারে পেছনে, আমাদের পেছনেই বিএনপির মিছিল এবং সামনে একদম বেগম জিয়া। তো এই একটু হাঁটি আবার এসে না ইডেন কলেজের সামনে এসে করলো কি, মিছিলটা থেমে গেল, প্রায় আধা ঘন্টার মতো থেমে গেল। তো উনি বোধহয় তখন থেকে ওনার একটু বাতে ব্যথা ছিল, কেউ বোধহয় তাকে ওই একটা চেয়ার এনে দিল, ওই কাঠের চেয়ার, উনি ওখানে একটু বসলেন। বিশ্বাস করেন, ইডেন কলেজের মেয়েগুলো যারা ছিল হলের মধ্যে, তারা ওই ব্যালকনি থেকে দেখছে যে বেগম জিয়া ওই আজিমপুরের, যেটাকে বলা হয় বেবি আইসক্রিম মোড়, পলাশী মোড়ের এই পাশে বেবি আইসক্রিম মোড়, ওই জায়গাটাতে হাজার হাজার ইডেন কলেজের মেয়েরা সেই ক্যাম্পাস থেকে নেমে আসলে কেবলমাত্র ওনাকে দেখার জন্য। এই যে অ্যাট্রাকশন, তার সামনেই কিন্তু শেখ হাসিনা ছিলেন, তিনিও রাজনৈতিক নেত্রী, কিন্তু ওই যে তার যে একটা অ্যাট্রাকশনটা, সেই অ্যাট্রাকশনটা বেগম জিয়ার ধরে ছিল। রাখতে